নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে পড়ে গেছে চৈত্র মাস। যে মাসকে বলা হয় একদিকে যেমন মধু মাস, অন্যদিকে এই মাসেরই অন্য নাম খর মাস। বলা হয় এই মাসে যদি এমন কিছু কাজ করা হয় তাহলে আপনার আগামী বছর নিঃসন্দেহে খুব ভালো কাটবে। পাশাপাশি এই মাসে কিছু কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়। বন্ধুরা, বছরের সর্বশেষ মাস হলো এই চৈত্র মাস। এই চৈত্র মাস কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? এই মাসে কি কি করার কথা বলা হয়েছে, কোন কোন খাবার খাওয়ার কথা বলা হয়েছে, এবং কেন এই মাস মধু মাস বা খর মাস, এই সমস্ত কিছুই আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, চৈত্র মানেই এক অদ্ভুত সন্ধিক্ষণ। একদিকে কোকিলের ডাক আর বসন্তের স্নিগ্ধতার জন্য প্রাচীন সাহিত্যে একে বলা হয়েছে মধু মাস। এটি প্রেমের মাস, এটি মাধুর্যের মাস। কিন্তু ঠিক এর বিপরীতে একে বলা হয় খর মাস। খর শব্দের আবিধানিক অর্থ হল প্রখর বা উগ্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করে, অর্থাৎ এই সময়ই মীন সংক্রান্তি হয়, তখন সূর্যের তেজ অত্যন্ত প্রখর হয়ে ওঠে। এই প্রখরতার সময়ে কোনো লৌকিক শুভ কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি করার থেকে এই মাসে বিরত থাকতে বলা হয়, যাতে সূর্যের এই উগ্রতা আমাদের সাংসারিক জীবনে কোনো অশুভ প্রভাব না ফেলে। এই কারণেই শাস্ত্রে চৈত্র মাসকে একদিকে যেমন মধু মাস হিসেবে গণ্য করা হয়েছে, পাশাপাশি এই মাসকে খর মাস হিসেবে অভিহিত করা হয়েছে। পাশাপাশি এই চৈত্র মাস হলো কৃচ্ছ সাধন এবং পরমেশ্বরের সাথে যুক্ত হওয়ার মাস। এই মাসের প্রতিটি দিনই যেন এক একটি উৎসবের অঙ্গ। এই মাসেই ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন। পিঠে বান বা আগুনের উপর দিয়ে হাঁটা, এসবই হলো শরীরে মায়ার ঊর্ধ্বে গিয়ে আত্মার শুদ্ধিকরণ। চৈত্র মাসের শুক্লপক্ষে অন্যদিকে মা বাসন্তী এবং অন্নপূর্ণার আরাধনা করা হয়, অর্থাৎ এটি মহাশক্তির জাগরণের মাস। এই মাসেই পালিত হয় পাপ মোচনী একাদশী, রাম নবমী এবং সর্বশেষ চৈত্র সংক্রান্তি ও নীল পূজা। এই দিনগুলি আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায়। বন্ধুরা, এই মাসে আমাদের শাস্ত্রে খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা বলা হয়েছে। এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আমাদের রক্তে এই সময় পিত্ত এবং কফ বৃদ্ধি পায়। এর ফলে জল বসন্ত বা পক্সের মতো ভাইরাসের প্রকোপ বাড়ে। এই সময় নিম পাতা বা তেতো খাবার খাওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে। এই খাবার হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটি রক্ত পরিষ্কার রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করে। তাই বন্ধুরা, এই মাসে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন নিম পাতা বা উচ্ছে বা করলা, এই তেতো জাতীয় খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, সূর্যের প্রখর তেজে আমাদের পরিপাক ক্ষমতা এবং হজম শক্তি এই সময় কিছুটা কমে যায়। তাই এই সময় বেশি মশলাদার বা আমিষ খাবার এড়িয়ে চলার কথা বলা হয়েছে, যাতে আমাদের শরীর ঠান্ডা থাকে। এই মাসে কি করবেন কি করবেন না? প্রথমত, চৈত্র মাসে তৃষ্ণার্ত পথিক বা পশু পাখিকে জলদান করানো পরম পুণ্য এবং কর্তব্য। এটি আপনার চন্দ্র এবং রাহু গ্রহের দোষকে নাশ করে। দ্বিতীয়ত, যেহেতু সূর্য এখন প্রচণ্ড শক্তিশালী, তাই প্রতিদিন সকালে সূর্য প্রণাম এবং অর্ঘ্য নিবেদন করলে আপনার আত্মবিশ্বাস এবং জীবনী শক্তি বৃদ্ধি পাবে। তৃতীয়ত, অন্তত এই মাসে যতটা সম্ভব সাত্ত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করুন। এই মাসে বড় কোনো শুভ সামাজিক অনুষ্ঠান
বা স্থাবর সম্পত্তি কেনা থেকে বিরত থাকুন, কারণ এই মাস হলো খড় মাস। এই মাসে যেহেতু সূর্যের প্রখরতা বেশি, তাই মেজাজ খিটখিটে হতে পারে। তাই ক্রোধ বর্জন করুন, কারণ ক্রোধ আপনার অরাকে নষ্ট করে দেয়। এইবার দর্শক বন্ধুরা, এই মাসে কয়েকটি বিশেষ উপায়ের কথা বলছি, যার মাধ্যমে একদিকে যেমন ঋণ মুক্তি করা সম্ভব, তার পাশাপাশি আপনি সমস্ত বাধা দূর করতে সক্ষম হবেন এবং এরই সঙ্গে আপনার পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, গৃহে শান্তি আসবে এবং গৃহে একটা সুরক্ষার বলয় তৈরি হবে। আপনার মানসিক প্রশান্তি এবং আপনার অরা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই তিনটি যে উপায়ের কথা বলবো, পারলে চৈত্র মাসে অবশ্যই করার চেষ্টা করুন। সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো চৈত্র সংক্রান্তির আগে যে কোনো বৃহস্পতিবারে সামান্য গঙ্গা জলে কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। এবার আপনার বাড়ির মূল প্রবেশদ্বারের বাইরের দিকে দুই পাশে দুটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি আপনার ঘরে দারিদ্র্য এবং রোগ ব্যাধি প্রবেশ করতে বাধা দেয়। বছরের শেষ মাসে এই সুরক্ষা কবচ আপনার আগামী বছরের জন্য এক শক্তিশালী রক্ষা কবচ হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত বন্ধুরা, যদি আপনি ঋণ মুক্তি চান বা আপনার বিভিন্ন বাধা দূর করতে চান, তাহলে চৈত্র মাসের যে কোনো শনি অথবা মঙ্গলবার একটি তামার পাত্রে পরিষ্কার জল নিন। তাতে 3টি নিম পাতা এবং সামান্য লাল চন্দন মেশান। এবার সূর্যোদয়ের সময় সূর্যদেবকে সেই জল অর্ঘ্য দিন। অর্ঘ্য দেওয়ার সময় মনে মনে আপনার জীবনের সমস্ত বাধা দূর করার বা ঋণ মুক্তির প্রার্থনা করুন। চৈত্র মাসের সূর্যের প্রখরতা আপনার জীবনের সমস্ত নেতিবাচকতাকে পুড়িয়ে ছাই করে দেবে, আর নিম পাতা নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয়। বন্ধুরা, তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো সারা বছর আমাদের শরীরে অনেক নেতিবাচক এনার্জি বা অরা ডাস্ট হিসেবে জমে যায়। চৈত্র মাসে প্রত্যেক শুক্রবারে স্নানের জলে 1 চিমটি সৈন্ধব লবণ মিশিয়ে স্নান করুন। সৈন্ধব লবণ হলো নেতিবাচক শক্তি শোষণের সবথেকে বড় মাধ্যম। এটি আপনার শরীরের চারপাশের বিষাক্ত তরঙ্গগুলোকে বের করে দেয়, ফলে আপনি মানসিক শান্তি ফিরে পান এবং আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। এবং সর্বশেষ, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটি বিশেষ বোনাস টিপস আপনাদের দিচ্ছি, পারলে চৈত্র মাসে এটি করবেন। প্রাচীন ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য এই উপায়টি ব্যবহার করা হতো। এর অকাট্য বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। চৈত্র মাসের যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন একটি স্বচ্ছ কাচের পাত্রে বা মাটির পাত্রে পরিষ্কার জল নিন। তাতে 1 টুকরো ফিটকিরি এবং সামান্য কর্পূর মিশিয়ে দিন। এই পাত্রটি আপনার ঘর বা কর্মক্ষেত্রের উত্তর পূর্ব কোণে রেখে দিন। প্রত্যেক দিন এই জল পরিবর্তন করুন এবং পুরনো জলটি কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র অনুসারে এর মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আপনার পরিবারে আসবেই আসবে। এর পেছনে যথেষ্ট বিজ্ঞান রয়েছে। বিজ্ঞান বলছে ফিটকিরি এবং কর্পূর উভয়ের নির্দিষ্ট কেলাসিত গঠন রয়েছে। বিজ্ঞানের মতে উত্তর পূর্ব কোণ থেকে আসা সূর্যের প্রাতঃকালীন রশ্মি যখন এই উপাদানের উপর পড়ে, তখন তা বাতাসের আর্দ্রতা শোষণ করে এবং পরিবেশকে আয়নাইজড করে। এটি ঘরের ভেতরে নেতিবাচক আয়ন দূর করে ইতিবাচক আয়ন বাড়ায়, যা মানুষের কর্মক্ষমতা এবং একাগ্রতাকে বৃদ্ধি করে। অর্থনৈতিক উন্নতির প্রথম ধাপ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কর্পূরের সুগন্ধ আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে উদ্দীপিত করে, যা স্ট্রেস কমায়। যখন আপনার মন শান্ত ও সজাগ থাকবে, তখন আপনি অর্থ উপার্জনের নতুন পথ এবং সুযোগগুলি সঠিকভাবে চিনতে পারবেন। এটি কোনো জাদু নয়, এটি আপনার ব্রেন পারফরম্যান্সকে বাড়িয়ে দেওয়ার একটি চমৎকার পদ্ধতি। এর পাশাপাশি চৈত্র মাসের গরমে বাতাসে ধূলিকণা এবং জীবাণু বেশি থাকে। ফিটকিরি ও কর্পূর মিশ্রিত জল প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। সুস্থ শরীরে কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়ে
যা পরোক্ষভাবে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে। তাই বন্ধুরা, কোনো টোটকা বা উপায় অবশ্যই করুন, তবে তার বৈজ্ঞানিক যুক্তি অবশ্যই জেনে করুন। বন্ধুরা, চৈত্র মাস কেবল ক্যালেন্ডারের শেষ মাস নয়, এটি হলো আপনার জীবনের নতুন করে গড়ার মাস। সূর্যের এই প্রখর তেজকে নিজের শক্তিরূপে ব্যবহার করুন। পুরাতনকে ঝেড়ে ফেলে নতুনের পথে অগ্রসর হন। 1432 বঙ্গাব্দের এই অন্তিম মাস আপনাদের সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন হর হর মহাদেব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।